শুভ সকাল। গ্রামে একটা গরিব ছোট ঘর ছিল। ছিল একটা তুলসী গাছ। পাখিরা কিচিরমিচির ডাকতো। এ সীতা, ছোট বউ, বাড়ির সব কাজ করে। এ রীতা, বড় বউ, বসে বসে চা খাচ্ছে। আর একটা বুড়িমা তুলসী গাছে পানি দিচ্ছে। আর সীতা বলতেছে, সারা কাজ আমাকেই করতে হয়, আমার জীবনটা পুরো তেজপাতা করে দিচ্ছে। এদিকে বড় বউ রীতা আয়শা বলতেছে যে তোর তো কাজের জন্যই আনছে। সীতা বলে, হ্যাঁ, আমি তো তোর মতো বসে বসে খাই না। এদিকে তাদের শাশুড়ি মা এসে বলে, সীতা, তোর লজ্জা করে না? রীতা সব কাজ পারে। পরে রীতা বলে যে আমি তো ভুল কিছু বলিনি, এগুলো বলে চলে আসে। আর এখানে সীতা কাজ করতেছে, রান্না বান্না সব করতেছে। আর বলতেছে, আমারে তো এবারে দাসী বান্দির জন্য আনছে, আমি তো দাসী বান্দি। এদিকে তার হাজবেন্ড রামও আসে, বলতেছে, তুমি আর চিন্তা করো না, আমি মার সাথে কথা বলবো। কিন্তু সীতা বলেন, না, মার সাথে কথা বললেন না, এখানে সমস্যা হবে, আমাকে আরো অত্যাচার করবে। তখন রামু বলে, তুমি কি সারা জীবন এভাবেই থাকবে? সীতা বলে, আমাকে এভাবেই থাকতে হবে, আমি যে গরিব। রামু বলে এগুলো চলে যায়। আর এদিকে বুড়িমা আর বড় বউ দুজনে কথা বলতেছে যে কিভাবে কি করা যায়, যে ওনাদের ছেলে মেয়ে কত বড় হয়েছে, এগুলো নাতি নাতনি এখন কোথায় পড়াবে, এগুলো নিয়ে আলাপ আলোচনা করতেছিল। আলাপ আলোচনা করে এখন এখানে শুনতেছি, ছোট বউ শুনতেছিল যে তার নামে সবাই বদনাম করতেছে। এদিকে রাত পার হয়েছে, এখানে ছোট বউর এখন সবকিছু হাঁড়ি পাতে মাছে। তার স্বামী রামও এসে বলতেছে, তুমি এখনো কাজ করতেছো, এখন চলো রেস্ট নিবা। কিন্তু ছোট বউ বলতেছে, আমার তো এগুলোই কাজ, আমি সংসারে তো দাসী বান্দি হয়ে আসছি, আমার এগুলো কাজই করতে হবে। রামু বলে, এখন অনেক রাত হয়েছে, চলো ঘুমাই। এদিকে বুড়িমা তার বড় বউকে সব শিখাই দিতেছে, বেশি বেশি কাজ করা বা তোমার উপরে জানি কথা বলতে না পারে, এগুলো বলে। এখন সকাল হয়ে গেছে, পাখিরা কিচিরমিচির ডাকছে। আবার সীতার সেই কাজই, সে রান্না করতেছে আর বলতেছে, আমি কি কখনো এই চুলার পাট থেকে মুক্তি পাবো না? আমার কি কোনো স্বাধীনতা নেই? বড় বড় মতো আমি কি এমন ভাবে একটু আরাম আয়েসে চলতে পারি না? কিন্তু কি আর করার, সে যে গরিব। এদিকে তাদের শাশুড়ি এসে পড়ে, এসে বলতেছে, রান্না বান্না বাদ দিয়ে কিসের এত কথা, রান্না বান্না শেষ করো তাড়াতাড়ি, আমার বড় বৌমা যে খাবে। এখন সীতা বলতেছে, মা, আমি তো কাজ করতেছি, এখন চা বানানো হয়ে গেলে তারপরে আমি রান্নাটা চড়িয়ে দেব। তার শাশুড়ি বলে, আচ্ছা ঠিক আছে, করো, বেশি কথা বললো না, বইলা চইলা যায়। আর এদিকে সীতা রান্না করতেই থাকে। এদিকে সবাই আলাপ আলোচনায় বসে পড়ে। আর এদিকে বড় ছেলে এসে পড়ে। আর বুড়িমা তার ছোট বউকে বলে, যাও মা, চা করে নিয়ে আসো। এদিকে সীতা চা করতে চলে গেল। তারা আলাপ আলোচনা করতেছে, বুড়িমা সবাই মিলে আলাপ আলোচনা করতেছে। এখানে কিন্তু ছোট বউ নেই, ছোট বউ দূরে থেকে সব শুনতেছে আর ভাবতেছে, আমার কি এখানে রাশিবান্দি করার জন্য আনছে? পরিবারে কেউ আমার সেই সদস্য মনে করে না। এখানে বুড়িমা, তার বড় ছেলে, ছোট ছেলে, তার বড় বউ সবাই আলাপ আলোচনা করতেছে তাদের নাতি কোথায় পড়াবো, কি করবে। এদিকে করিম বলতেছে, আমার বউ তো শিক্ষিত, আমার বউকে তাদের পড়াশোনার জন্য রেখে দেই না। তার বুড়িমা বলে, কি বলতে চাস, আমার বড় বউর থেকে শিক্ষিত কি? আমার বড় বউর উপরে নিতে চাস নাকি?
এদিকে সীতা সবই শুনে মনে মনে কষ্ট পাচ্ছিল। এদিকে যখন রাত হয় তখন স্বামী স্ত্রী দুজনে বসে কথা বলছিল। সীতাকে রামু বোঝাচ্ছিল, তোমার এখানে চলবে না, চলো আমরা দুজনে অনেক দূরে যেয়ে বাসা বেঁধে আমরা দুজনে থাকবো, এখানে আর থাকবো না, আমাদের এখানে কেউ কদর করে না। এখানে রামু সবকিছু বলে ঠিক করে সকালে চলে যাবে তারা। সীতা বলে, আচ্ছা ঠিক আছে, বাদ দাও এখন।